যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও রূপকল্পের বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয় ও কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক গ্রাহক অভিযোগ করে জানান, রূপকল্প নামের এনজিও তাদেরকে ক্ষুদ্র কুটির শিল্পের কাজ শেখানো ও ঋণ দেওয়ার নামে গ্রাহক প্রতি ৫,০০০ ও ১০,০০০ টাকা জামানত হিসাবে জমা নেয়। আজকে তাদের ঋণ দেওয়ার কথা ছিল। সকাল থেকে অফিসে তাদের কথামতো ২০০ গ্রাহক এসে হাজির হয়, কিন্তু হঠাৎ করেই এনজিওটির কার্যালয় বন্ধ পাওয়া যায়। আপনাকে বানানোর জন্য একটা মহিলা আসবে আমাদের সাথে। এই অফিসের থেকে যাওয়ার পরে বললো কি ভাই আপনারা নতুন এনজিও খুলেছি। আমরা বললাম এনজিওর নাম কি? কাছে আছে রূপকল্প কুটির ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প। আমাদের কাছ থেকে টাকা নেওয়ার সময় ওনারা বলছে এটা যে আপনাদের এই লোনের পাশাপাশি আপনাদের আমার গরু মহিলাদের অন্যান্য কাজ করাবে, যেমন হাতের সময় আপনার এই খেতা সেলাই মেশিন দেওয়ার কথা বলছে, ছাগল গরু মুরগি এসব পালনের কথা বলছে। আর পাশাপাশি তারা ঋণও দিচ্ছে। এখন ঋণ দেওয়ার কথা বলার পরে আমরা বলছি যে ঋণ কত বছরের শোধ? ওনারা বলছে 2 বছরের শোধ। 2 বছরের শোধ যেহেতু, তাহলে সেভাবে আমরা আগ্রহে ঋণ নেওয়ার জন্য তাদের বলছি। তারা বলছে যে আপনাদের কাগজপাতি কিছুটা জমা দিতে হবে, টাকা পয়সা জমা দিতে হবে, আপনারা অমুক ডেটে এগুলো করবেন। ভোটার আইডেন্টি কার্ড 2 কপি ছবি। তারপরে আগামীকালকে 12টার সময় গতকালকে ওনারা আমাদের বাসায় গেছে, যায় একটা 3 জন গেছে, ম্যানেজার দিয়ে ওনারা দিয়ে 2 জন, সাথে মোট 3 জন গেছে। যাই ওরা টাকা 50,000-এ 5,000, 40,000-এ 4,000, এভাবে তারা টাকা নিচ্ছে আমাদের ওইখানে প্রায় 4 জনের কাছ থেকে। প্রত্যেক গ্রামে থেকে ওরকম 50,000 60,000 টাকা করে নিয়ে চলে আসছে। এখানে প্রায় 200 উপরে আছে। 200 উপরে আছে। 20,000 টাকা দিয়েছে।